আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আজকেও কিছু নতুন ট্যাগ নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে যেটাটি বাংলার পক্ষ থেকে হাজির হয়েছে আমি মোহাম্মদ মোর্শেদুল আলম। নতুন ট্যাগগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমরা যদি একটু facebook.com থেকে ঘুরে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। আসুন তাহলে একটু facebook.com থেকে ঘুরে আসি। facebook.com-এ চলে আসছি। আমার ছবিটা এখান থেকে কেটে দিই। আচ্ছা, আমরা ফেসবুকের লগইন পেজে চলে আসছি। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো আমরা এই কাজগুলো আমরা ইতিপূর্বে শিখেছি। যেমন এরকম ইনপুট ফিল্ড তৈরি করা, পাসওয়ার্ডের ফিল্ড তৈরি করা, লগইন বাটন তৈরি করা, ফার্স্ট নেম, শিওর নেম, অর্থাৎ এই ধরনের ইনপুট ফিল্ড আমরা তৈরি করার পূর্বেই শিখেছি। আজকে আমরা এখানে আসার কারণ হচ্ছে এখানে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন বার্থডে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে আছে যেগুলো থেকে একটি সিলেক্ট করা যায়। এখানে হচ্ছে ডে অপশন, এটা হচ্ছে মান্থ অপশন, অর্থাৎ এখান থেকে মাস সিলেক্ট করার জন্য এবং এখানে ইয়ার সিলেক্ট করার জন্য। এই অপশনটা তৈরি করে আজকে আমরা শিখব। এই অপশনটা তৈরি কিভাবে করা যায় আসলে এর জন্য আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাই। ডিরেক্টরি ওপেন করি, HTML ফাইল নোটপ্যাড++ দিয়ে রান করি এবং রান থেকে আমি আমার ব্রাউজারটি সিলেক্ট করে দিলাম। এগুলো আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম, এখন কেটে দিই। তাহলে আমরা ফেসবুকের এই অপশনটি তৈরি করতে যাচ্ছি। এই অপশনটি তৈরি করার জন্য নিশ্চয়ই কোনো একটি ট্যাগ আছে, সেটা একটির নাম হচ্ছে সিলেক্ট ট্যাগটি লিখি, SELECT, সিলেক্ট ট্যাগটি শেষ করতে হবে SELECT, সিলেক্ট ট্যাগের সাথে আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে। এখানে শুধু সিলেক্ট ট্যাগ ব্যবহার করলে চলবে না, ট্যাব দিয়ে একটু ভিতরে নিয়ে আসলাম, সেটি হচ্ছে অপশন ট্যাগ। অপশন ট্যাগটিও শুরু করলে শেষ করতে হয়। অপশন ট্যাগ। এখন আসুন আমরা প্রথমে এই অপশনটি বানাবো, অর্থাৎ এটা ডে অপশন। এখানে 1 থেকে 31 পর্যন্ত সিলেক্ট করা যায়। তো আমরা এই অপশনটি প্রথমে তৈরি করি। অপশন ট্যাগের মাঝখানে লিখে দিতে হবে সিলেক্ট। অপশন ট্যাগের মাঝখানে লিখলাম সিলেক্ট। এখন ডুপ্লিকেট করি। ওখানে 31টা ছিল, আমাদের 31টা অপশন এখানে দেওয়ার দরকার নেই। আমরা যদি এই কয়টা দিতে পারি, আমরা যদি এই কয়টাই পারি তাহলে বাকিগুলো পারবো। তাহলে এখানে আমরা লিখে দিব 1, এখানে লিখে দিব 2, এখানে 3, এখানে 4, এখানে 5 লিখে দিলাম। এখন পেজটা আমরা সেভ করি, সেভ, এবং ব্রাউজারে যে আমি রিলোড দিই। দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে যে আমরা এখানে অপশন ট্যাগের মাঝখানে যে ওয়ার্ডটি লিখেছি, সিলেক্ট লিখেছি, সেটা এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করার জন্য অপশন চলে আসছে। 1 থেকে 5 পর্যন্ত এখানে লিখলাম। এখানে 31 পর্যন্ত লিখতে পারবেন, সমস্যা নেই। যেহেতু 1 থেকে 5 পর্যন্ত পেরেছি, 31 পর্যন্ত লেখা যাবে। তো এতটা এখন লিখতে যাচ্ছি না সময় স্বল্পতার জন্য। এখানে দেখছেন তাহলে আমরা প্রথম অপশনটি তৈরি করে ফেলেছি, অর্থাৎ এই অপশনটি তৈরি করে ফেলেছি। দেখতে এর মতো না, অসুবিধা নেই। আমরা CSS যখন
সিএসএস পার্টে যাব তখন আমরা সিএসএস ব্যবহার করে এটাকে এরকম সুন্দর করে তুলতে পারবো, এবং সিএসএস পার্টে আমরা এক পর্যায়ে এসে আমরা ফেসবুকের এই ইন্টারফেসটি অর্থাৎ এই লগইন পেজটি আমরা নিজেরা ডিজাইন করব। তো আসুন এখন আমরা আরেকটি অপশন তৈরি করি। আমি এটাকেই কপি করে পেস্ট করতে পারি। তাহলে পেস্ট করলাম। এখানে আমরা কি লিখব? মান্থ। তাহলে সিলেক্টের জায়গায় যদি আমরা সিলেক্ট না লিখে এখানে মান্থ লিখব, তাহলে সিলেক্টের জায়গায় এখানে আমরা মান্থ লিখব। মান্থ লিখলাম। তো এক্ষেত্রে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লিখব। এখানে FAB ফেব্রুয়ারি, মার্চ এখানে লিখব, এপ্রিল এখানে লিখব, মে। ফাইলটা সেভ করে এবং ব্রাউজারে এসে রিলোড দিই। দেখতে পাচ্ছেন মান্থ নামে আমরা একটি অপশন তৈরি করতে পেরেছি। এখানে একটু ভুল হয়েছে, আমি ওটা ছোট হাতে লিখতে হবে, ওটা ছোট হাতে লিখি। মান্থ। তাহলে আমরা দুটি অপশন তৈরি করতে পারলাম। ওরা এখানে লিখে নাই সিলেক্ট কিংবা মান্থ লিখে না, আমরা লিখে দিলাম। এখানে যদি আমরা না লিখি তাহলে এরকম শো করবে, যদি আমরা কিছু না লিখি। তা এখানে মান্থ অপশন গেল। এখন ইয়ার অপশনটা অবশ্যই পারবো, খুবই সহজ। এটাকেই কপি করলাম, এখানে পেস্ট করে দিই। তাহলে এখানে ইয়ার লিখলেও পারে, না লিখলেও পারে। ডাইরেক্ট যদি আমরা ব্যবহার করি ইয়ার তাহলে চলবে, কিন্তু লিখে দিই তারপরেও। ইয়ার লিখলাম, এখানে লিখব, ধরুন লিখি 2016, 2017, সরি 2018, 2019, 2019, এখানে 2020 লিখে অসুবিধা নেই। 2020 অর্থাৎ আমি সনগুলো লিখলাম। ফাইলটা সেভ করব, ফাইলটা সেভ করলাম। এখন আমার পেজে এসে রিলোড দিই। আমরা তিনটি অপশনই তৈরি করতে পেরেছি। এখান থেকে ইয়ারও সিলেক্ট করা যায়, দেখতে পাচ্ছেন। ইয়ার সিলেক্ট করতে পারছি। এখন মান্থের ক্ষেত্রে মান্থ সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা সবই সিলেক্ট করতে পারতেছি, আমাদের অপশনগুলো কাজও করছে। তো আমরা ফেসবুকের এই লগইন পেজটা আমাদের জন্য বানানো তাহলে তেমন একটা কঠিন হওয়ার কথা না। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো শিখেছি, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখানে দেখছেন ফরগেট অ্যাকাউন্ট, এখানে হ্যান্ড সাইন দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো আমাদের এখানে দেখতেছেন সাইন আপ, এটা আমরা পারবো, সবই পারবো এগুলি করতে। এটা একটা ইমেজ, আমরা ইমেজ আনতে জানি, এটা আমরা আনতে পারবো। তো এখন আমরা সাকসেসফুলি এই অপশন তিনটি আমরা তৈরি করতে পেরেছি HTML ব্যবহার করে। তো দেখতে এর মতো করতে পারবো অবশ্যই আমরা CSS ব্যবহার করে। তো CSS আমরা কিছুদিনের ভিতর থেকে CSS পার্ট শুরু হবে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমরা রেডিও বাটন তৈরি করা শিখেছিলাম। দেখতে পাচ্ছেন মেল, ফিমেল, কাস্টম, অর্থাৎ এই বাটনগুলো আমরা তৈরি করা শিখেছিলাম। এখানে এসে আমরা আমাদের পূর্বে যে কাজগুলো শিখেছি তার অনেকটাই এখানে পেয়েছি। আশা করি বন্ধুরা আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি কেউ কোথাও না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজ
ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে জয়েন করতে পারেন, সেখানে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।